relative pronoun that. relative pronoun that এর কেস ও অর্থ জেনে নেই। that nominative case অর্থ যা বা যেগুলো। that objective case অর্থ যাকে বা যেগুলোকে। this is a man এই একজন মানুষ। এই বাক্যে this subject, man objective complement ব্যক্তি। 2 নং বাক্য I saw him yesterday আমি তাকে গতকাল দেখেছিলাম। 2 নং বাক্যের সাবজেক্ট I এবং him সো ভার্বের অবজেক্ট ব্যক্তি। him 1 নং বাক্যের অবজেক্টিভ কমপ্লিমেন্ট ম্যান এর প্রোনাউন অবজেক্টিভ কেস। that রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যক্তি বস্তু ও প্রাণীর পরিবর্তে বসে। তাছাড়া নাউন এর পূর্বে সুপারলেটিভ ডিগ্রি সেম, অনলি, এনি, অল, অন থাকলে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসে। এই অবজেক্টিভ কেস হিম এর পরিবর্তে রিলেটিভ প্রোনাউন দ্যাট এসে বসবে। রিলেটিভ প্রোনাউন দ্যাট 2 নং বাক্যের সাবজেক্ট আই এর পূর্বে বসবে। কারণ দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যক্তির পরিবর্তে বসে। এখানে হিম অবজেক্টিভ কেস ব্যক্তি, দ্যাটও অবজেক্টিভ কেস অর্থ হবে যাকে। তাহলে রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা গঠিত বাক্য অংশটি সাবঅর্ডিনেট ক্লজ হলো। এখন 1 নং ও 2 নং বাক্যকে রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা যুক্ত করি। প্রথমে 1 নং বাক্যকে পুনরায় বসাই। এই সাবঅর্ডিনেট ক্লজটি হিম এর নাউন 1 নং বাক্যের অবজেক্টিভ কমপ্লিমেন্ট ম্যান এর পরপরই বসবে। দ্যাট দ্বারা গঠিত বাক্য অংশটি সাবঅর্ডিনেট ক্লজ। দিস ইজ আ ম্যান প্রিন্সিপাল ক্লজ। 2টি ক্লজ যখন রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা যুক্ত হলো তখন দ্যাটের পূর্ববর্তী ফুলস্টপটি বাদ যাবে। সাবঅর্ডিনেট ক্লজ ও প্রিন্সিপাল ক্লজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স।